ঈদের পর নিত্যপণ্যের বাজার এখনো বলতে গেলে ক্রেতা শূন্য। বিক্রেতারা ঝুড়ি ভর্তি সবজি নিয়ে বসলেও ক্রেতা কম থাকায় সবজির বাজারে স্বস্তি। বেগুন, করলা, ঝিঙে সহ ৮০ টাকা ১০০ টাকার উপরে থাকা সবজির দাম এখন ৩০ থেকে ৪০ টাকায় নেমেছে। বিক্রেতারা বলছেন বাজারে আসা সবজির তুলনায় ক্রেতা কম থাকায় দর নিচের দিকে। এই পরিমাণ সবজি আছে, এই পরিমাণ কোনো পাবলিক নাই। এখন সবজির দাম একবারই কম, অনেক কমছে। বর্তমানে প্রতিটা কেজিতে ১০ টাকা ১৫ টাকা কম। মানে আপনার কাস্টমার তো নাই, এখন ক্রেতা কম, সব দেশে গেছে, এখনো আসে নাই। কিন্তু তরকারি, কাঁচা তরকারি ঠিকই পরিমাণ আসছে ঢাকা শহরে, কিন্তু ক্রেতা একদমই নাই। তবে সালাতের চাহিদা বাড়ায় ঈদের আকাশচুম্বী হওয়া শসা, টমেটো ও কাঁচামরিচের দাম এখনো কমেনি। মরিচের দাম তো এমনি বাড়বে, আমরা আশা করি মরিচের দামটা কমে যাবে, এই জন্য বর্তমান অবস্থান। এদিকে আগের তুলনায় কিছুটা বেড়েছে সব ধরনের মাছের দাম। বিক্রেতারা বলছে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। জিনিসের দাম আমার কাছে মনে হচ্ছে একটু বেশি। আর মাংসের দাম রয়েছে অপরিবর্তিত। বাজার ঘুরে মাংস বিক্রেতাও দেখা কম মিলেছে এখনো। ক্রেতারা বলেছে চাহিদা বিবেচনায় পকেট কাটছে বিক্রেতারা, যা নিম্ন মধ্যবিত্তদের অসহায় করে তুলছে। চাহিদা কমে যাওয়ায় মশলার দাম কমতে শুরু করেছে বাজারে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।